মেন্টালের সেকেন্ড গান গতকাল রিলিজ হয়ে গেছে, কিন্তু গতকাল সারাদিন আমি টই 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 করে বাইরে কাজ করেছি, তাই জন্য আমি অত ব্যস্ততার মধ্যে আর এই গানটা নিয়ে আমার কথা বলা হয়নি। তাই আজকে আমি কথা বলতে এসেছি এই গানটা নিয়ে। বাই দ্য ওয়ে, একটা জিনিস তোমাদের বলে দিই, ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের সঙ্গে ইন্টারভিউ সেশনটা কিন্তু চ্যানেলে চলে এসছে। তোমরা অবশ্যই চাইলে সেখানে চেক আউট করতে পারো, এবং এমন কিছু সত্যি কিছু কিছু বাস্তব উঠে এসছে যেগুলো হয়তো আমাদের অনেকের কাছে অজানা। তো আমার মনে হয় তোমরা অনেক কিছু জানতে পারবে ইন্টারভিউটা দেখলে। তো তোমরা যদি ধৈর্য ধরে একটু দেখো, খুব ভালো লাগবে। দেখো, এবং দেখার পরে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু একটু মানে কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না। চলে আসি আমরা একা রাত শেষ এই গানটা গতকাল, এই রোম্যান্টিক ট্র্যাকটা গতকাল আপলোড করা হয়েছে টাইমস মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে। কিন্তু এই গানটা অলরেডি আপলোড হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে গতকাল। তো তোমরা যারা এখনও শোনোনি তোমরা গিয়ে শুনতে পারো। এই গানটা কেমন লাগলো, এই গানটার কি সব কিছুই ভালো নাকি একটু ভালো একটু খারাপ, সবটা নিয়ে কথা হোক এই ভিডিওতে। প্রথমত যদি আমরা গানটা নিয়ে আসি, তো এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন কেশব দে, আমরা সবাই জানি, এবং পার্টিকুলার এই গানটি গেয়েছেন রাজ বর্মন। রাজ বর্মনের গান আমার বরাবরই ভালো লাগে, এবং তার প্রিভিয়াস কাজগুলো আমার বেশ ভালো লেগেছে। সেখান থেকে দাঁড়িয়ে একা রাত শেষ গানটা কেমন তিনি গাইলেন, গানটার কম্পোজিশন কেমন হলো, লিরিক্স কেমন হলো, সবটা নিয়ে কথা হোক। ভিজুয়ালি গানটা কেমন হলো সেটা নিয়েও কথা হবে এই ভিডিওতে। তো দেখো, এই গানটা, এই একা রাত শেষ এই গানটা না আমাদের খানিকটা হলেও নস্টালজিয়া ফেরত পাওয়াচ্ছে। আমি যেটা বলবো, আমার খুব ভাল লাগছে মেন্টাল সিনেমাটার গানগুলো আমাদের পুরনো দিনগুলো মনে করাচ্ছে। যদি আমরা বন্ধু আমার রসিয়া গানটার কথা বলি, কি একখান গান বানাইছে, যে গানটার কথা যদি বলি, সেটা একটা ডান্স নাম্বার ছিল, এবং প্রচণ্ড রিদমিক একটা ডান্স নাম্বার। মিকাজি এবং ইমন্দি তারা দুজন গেয়েছেন। গানটা ভীষণ সুন্দরভাবে আমাদের কাছে এসছে এবং অডিয়েন্সের ভালো লেগেছে। তো তারপরে এই গানটা একদম আগের গানটার থেকে একদম অন্যরকম একটা গান। এটা একটা রোম্যান্টিক ট্র্যাক হলেও এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, গানের লিরিক্স যদি তোমরা খুব মন দিয়ে শোনো, এখানে এই গানটা খানিকটা দুঃখ জড়িত গান। কিন্তু মানে ধরে নাও একা রাত শেষ এই শব্দটা, বা তাদের যখন আমরা ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে দেখতে পাচ্ছি ভিজুয়ালি, তাদের মধ্যে একটা রিলেশনশিপের মধ্যে একটা ক্রাইসিস এসেছে, এটা আমরা বুঝতে পারছি। ঠিক সেদিন দেখা হয়েছিল দেবদার যে সিনেমাটা ছিল, সেখানে দেখবে এরকম একটা গান ছিল যেখানে শ্রাবন্তী চ্যাটার্জি বারবার দেবদার থেকে সরে যেতে চাইছেন, কিন্তু দেবদা আটকে রাখার চেষ্টা করছেন। সেমভাবে এই গানটার প্রেজেন্টেশন অনেকটা একরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াশ দাশগুপ্ত সে নুসরাত জাহানকে আটকে রাখার চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে একটা কোনো মনোমালিন্যতার সৃষ্টি হয়েছে যেটা চলছে। এবং গানটা একটা রোম্যান্টিক সং হলেও এটাকে আবার কোনো না কোনোভাবে আমরা একটু একটু স্যাড সংও বলতে পারি, গানটার লিরিক্স যদি শুনি আমরা বা ভিজুয়ালি যদি আমরা দেখি। তো গানটা আমার বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে গানটা। এবং ভিজুয়ালি যদি আমরা বলি, আমি একটা জিনিস সাধুবাদ জানাবো, ওয়াইডি ফিল্মসের এটা প্রথম কাজ। ন্যাচারালি আমরা দেখি এখন বাংলা সিনেমার সত্যিই যা বাজেটের অবস্থা, তাতে করে দেশের বাইরে গিয়ে শ্যুট করা এটা একটা এক্সপেন্সিভ বিষয়পত্র। মানে কোভিড পরবর্তী সময়ে আমরা বলতে পারি যে জিদ্দা এরকমটা করছেন, একদম বাইরে গিয়ে শ্যুট করছেন, এবং আমরা ভিজুয়ালি সেটা দেখলেই বুঝতে পারি যে আমাদের একটা দুর্দান্ত ভাইব মানে দিতে পারে। তো সেটা কিন্তু এই গানটার ক্ষেত্রে হয়েছে, এটা আমরা বুঝতে পারছি একদম বাইরে শ্যুট, এবং যেভাবে শটগুলোকে নেওয়া হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে ভিজুয়ালি গানটা। এবং ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের কেমিস্ট্রি কিন্তু অনস্ক্রিন দেখতে ভালো লাগছে এই গানটার মধ্যে। আমরা যেটা বলতাম, আমিও বিশেষ করে ভীষণই বলতাম যে ইয়াশ দাশগুপ্ত তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে আমি কোনো ডিফারেন্স পাই না, মানে সিচুয়েশন ওয়াইজ আমি খুব একটা আলাদা করতে পারি না। বাট আমি দেখলাম মেন্টাল সিনেমাটা থেকে ইয়াশ দাশগুপ্ত কিন্তু নিজের এক্সপ্রেশনটা নিজে বের করবার চেষ্টা করছেন অন ক্যামেরা, এটা কিন্তু ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এই গানটাতে কি তাকে দুর্দান্ত লেগেছে? না, ইয়াশদার আমি চেয়েছিলাম যে এটা তো যে ধরনের লিরিক্স, এটা একটা দুঃখ বিষয়, মানে ইয়াশ দাশগুপ্তের ক্যারেক্টারটা এখানে সে একটা কিছু ক্রাইসিসের মধ্যে আছে,
যে সময়টাতে নুসরাত জাহানকে তার খুব দরকার, বা নুসরাত জাহান হারিয়ে যাক সেটা সে চাইছে না, তার রিলেশনশিপটা যেন তার থেকে চলে না যায়, সেখানে যতটা ফেসিয়াল এক্সপ্রেশন দরকার ছিল ততটা আমি পাইনি ইয়াশ দাশগুপ্তের মধ্যে, কিন্তু আগের থেকে বেটার, অনেকটা বেটার। তাদেরকে একসঙ্গে দেখতে ভালো লাগছে, কস্টিউম ডিজাইন খুব ভালো হয়েছে, শটগুলো নেওয়া খুব ভালো হয়েছে। তো দেখো, আমাদের তো নতুন কাজের সঙ্গে থাকতে হবে, একটা নতুন কাজ, তারা নতুন প্রোডাকশন হাউস, তারা চেষ্টা করছে, এবং সব থেকে যেটা বাহবা দেওয়ার মতন কথা সেটা হচ্ছে মেন স্ট্রিম মাসালা মুভি দিয়ে তারা তাদের জার্নিটা শুরু করছে। তো আমরা এই বাঙালি দর্শকই তো বলি কমার্শিয়াল ছবি কেন হয় না, আবার আমরা এই বাঙালি দর্শকই যারা কমার্শিয়াল ছবি এলে হলে যাই না, মানে আমাদের হিপোক্রেসি না চূড়ান্ত লেভেলের। তবে আমি জানি এখন যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কেউ কেউ তো অবশ্যই মেন্টাল নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছো, সত্যি বলতে কি আমিও ভীষণ এক্সাইটেড হয়ে আছি। আর এই দুটো গানই আমার ভালো লেগেছে। এরপরে একটা আইটেম নাম্বার আসবে মোস্ট প্রবাবলি, যেটা তৃণা সাহাকে আমরা আইটেম নাম্বারটা নাচতে দেখতে পাবো, আমি সেই গানটা নিয়েও খুব এক্সাইটেড আছি, দেখা যাক কীরকম হয়। তবে সব মিলিয়ে রাজ বর্মনজি যেভাবে গেয়েছেন গানটা, কেশব দে যেভাবে ডিরেকশন দিয়েছেন, যেভাবে ভিজুয়ালি এসছে, যে সকল শট আমরা দেখতে পেয়েছি, তবে একটা জিনিস আমার মনে হয়েছে যে ওই প্রাসাদ বা প্রাসাদ সংলগ্নই আমরা এরিয়াগুলো দেখতে পেলাম যেখানে যেখানে শ্যুট হয়েছে এই গানটার জন্য। আমার মনে হয় একদম যদি এরকম একটা কোনো লোকেশনেও একটুখানি পোর্শনও শ্যুট করা যেত, যেখানটা দেখে আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারি, এই রকম যদি দু একটা জায়গা থাকতো তাহলেও মন্দ হতো না, এটা আমার মনে হয়। তো তোমাদের কেমন লেগেছে এই গানটা অবশ্যই কমেন্ট করে জানাও। লুপে যদি এই গানটা তোমরা শুনতে থাকো, এই গানটা কিন্তু ভালো লাগবে, একটা নস্টালজিয়া তো আমরা ফেরত পাচ্ছি, সত্যি আমরা ফেরত পাচ্ছি। বেশ ভালো, বেশ ভালো। আমি চাইবো ইন ফিউচার কেশব দে আরও কাজ পাক এবং সে তার মতন করে করুক। এটা তো বলতেই হবে যে যে ছেলেটি বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া কি একখানে গান বানাইছে, সেই ছেলেটাই কিন্তু একা রাত শেষ, এই গানটাও কিন্তু তারই মাথা থেকে বেরোনো, তো দুটো ডিফারেন্ট ধরনের গান। হ্যাঁ, তো এই ধরনের ডিফারেন্সটা আমরা সবসময় পেতে চাই আসলে অডিয়েন্স হিসেবে। তো আমার বেশ ভালো লেগেছে, দু একটা জায়গা যেগুলো মন্দ লেগেছে সেগুলোও বললাম, সব মিলিয়ে এই গানটা বেশ ভালো একটা গান। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।